আমাদের দেশে তিনটা নদীকে বলা হচ্ছে সবচেয়ে দূষিত: হাড়িধোয়া, লবণদহ এবং সুতা। আমরা এই তিনটি নদীর পরিবেশগত ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যক্রম অনুমোদন করিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। এই তিনটি দূষিত নদী আসলে পুনরুদ্ধার করার কাজটা আমরা শুরু করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা 41টি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি। বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে। দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি। বিশ্ব ব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন, আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারব। আমরা এটা বাদেও আর মোট 17টি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত, যেমন বরাল, করতোয়া, লৌহজং, সেগুলো পুনরুদ্ধারের কাজে শুরু করেছি। আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া। ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে। আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কি। নদী থেকে এবার একটু বনে আসি। আমরা 3 ধরনের বনকে বেছে নিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছি। একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট চুনতি অভয়ারণ্য, 2 হচ্ছে পাতাঝরা বন শালবন, 3 হচ্ছে আমাদের উপকূলীয় বন সোনাদিয়া বন। এখানে বেজা আমাকে অনেক সাহায্য করেছে। সোনাদিয়া বনটা তাদেরকে ইকোনমিক জোন করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা এটা আমাদের হাতে পাওয়ার শেষ ধাপে আছে, তবে আমরা পরিকল্পনাটা করে ফেলেছি এবং কাজ শুরু করব। এ পর্যন্ত সরকারি 10 মাসে 11,459 একর বনভূমি উদ্ধার করেছে। আমি যখন আপনাদের সামনে আজকে কথা বলছি তখন আমাদের চট্টগ্রামে বেদখল হয়ে যাওয়া বনভূমিতে স্থাপনা করা হয়েছে এমন একটা স্থাপনা ভাঙা হচ্ছে। আমরা মধুপুর শালবনটা শুধু যে পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছি তা না, একটা গাছ কেটে ফেলতে আপনার একদিন লাগে, কিন্তু একটা গাছ রোপণ করলে ওটা বড় হতে 10 থেকে 20 বছর লেগে যায়। ফলে যে পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা শুরু করেছি তাতে সময় লাগবে, কিন্তু কাজটা শুরু হয়ে যায়। আমরা চুনতি অভয়ারণ্য থেকে আকাশমণি সরাচ্ছি যাতে করে হাতির উপযোগী বনটা হয়। এই বনের 15,000 একরের মধ্যে 20,000 একরের মধ্যে 5,000ই বেদখল আর 5,000-এ আছে আকাশমণি। এই আকাশমণি সরিয়ে হাতির উপযোগী যদি আমরা করে ফেলতে পারি তাহলে হাতি মানুষের দণ্ডটা কমে যাবে। দেশে প্রথমবারের মতন আমরা একটি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছি। আরেকটি ঘোষণা চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা রাজুকের সাথে মিলে পূর্বাঞ্চলে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে 144 একর বনভূমি রক্ষায় কাজ করছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কৃষি মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা আকাশমণি এবং ইউক্যালিপটাসের ব্যাপক চাষ এবং রোপণ করা এবং বিক্রি করা সেটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পেরেছি। বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি লাভজনক একটি প্রতিষ্ঠান। তারা অত্যন্ত প্রবলভাবে শুধুমাত্র রাবার কেন্দ্রিক কার্যক্রম করে। বর্তমান যুগে তাদেরকে ডাইভার্সিফাইড প্রোডাক্টে কেমন করে নেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এদের একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে এবং আমরা এই শুক্রবারে ফয়জুল ভাই এবং আশিককে নিয়ে দেখতে যাব যে আসলে এটাকে স্কেল আপ করার কি সুযোগ আমাদের রয়েছে। পরের স্লাইডে একটু যে এই 5টি স্পিসিস যেটা আপনারা স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের মধুপুর শালবনের শিক্ষার্থীরা ইউক্যালিপটাস গাছ কেটে শালবন এবং অ্যাসোসিয়েটস রোপণ করছে। আর এই পাশে হাতি মানুষের দ্বন্দ্বটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তার পরের স্লাইডে আমরা যে 5টা স্পিসিস দেখব, এই 5টা স্পিসিসের মধ্যে ময়ূর, এটা আমাদের প্রকৃতিতে একসময় ছিল, এখন আর বাংলাদেশের প্রকৃতিতে কোনো ময়ূর নেই। আমরা সাফারি পার্ক থেকে ময়ূর নিয়ে গেছি, একটা প্রোটোকল মেনটেন করে আমরা গাজীপুরে এই ময়ূরগুলো প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বাকি 4টা যে স্পিসিস এগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যদি আমরা এখনই সংরক্ষণের ব্যবস্থা না নিই আগামী 4 থেকে 5 বছরের পর এগুলো আর বাংলাদেশে থাকবে না। ফলে এগুলোকে আমরা আবার ন্যাচারালি কেমন করে আরো সংখ্যা বাড়ানো যায় এবং প্রকৃতিতে ফেরত যায় সেই চেষ্টা করছি। পরেরটাই যে বায়ু দূষণ রোধে আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান এই সরকার অনুমোদন দিয়েছে। আমরা বায়ু দূষণ রোধে জিরো সয়েল কর্মসূচি হাতে নিয়েছি। স্থানীয় সরকার ঢাকা উত্তর এবং দক্ষিণের সাথে মিলে আমরা ঢাকার সমস্ত উন্মুক্ত মাটিকে সবুজ, অন্তত ঘাস দিয়ে হলেও রেখে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল আসলে আমাদের এখানে চীন দেশ থেকে 3 জন বিশেষজ্ঞ আসবেন। তারা চীনের বেইজিং কিভাবে 5 বছরে বায়ু দূষণ 35% কমিয়েছে
সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কিক অফ পয়েন্ট ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কি হতে পারে এটাও নিয়ে আমরা আলোচনা করব। বিশ্ব ব্যাংকের সহায়তায় আমরা বায়ু দূষণের নতুন কার্যক্রমের অনুমতি পেয়েছি, যেখানে আমরা ফজল ভাইয়ের মন্ত্রণালয় ইলেকট্রিক ভেহিকেল আনবে। আমরা নো ব্রিক ফিল জোন আসলে ঢাকার আশেপাশে করা যায় কিনা সেটা একটু চিন্তা করব। শব্দ দূষণের একটা প্রকল্প ছিল, ওইটাকে আমরা পরিবর্তন করে চালকদের প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং একই সাথে আমরা ক্যাম্পেইনও চালু করবো।